সূরাতুল ফাতিহা মাত্র ৩ দিন এই পদ্ধতিতে চুপি চুপি পাঠ করুন, ইনশাআল্লাহ কোটিপতি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় মালদার বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা অসাধারণ সূরা, অসাধারণ পাওয়ারফুল, শক্তিশালী, বরকতপূর্ণ সূরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উবাই, নামাজের মধ্যে তুমি কি পাঠ করো? হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উবাই ইবনে কাআব, সূরা ফাতিহা এমন এক সূরা আল্লাহ রাব্বুল আলামিন না তাওরাতে নাজিল করেছেন, না জাবুরে নাজিল করেছেন, না ইনজিলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পূর্বে যত ঐশী গ্রন্থ এবং যত সহিফা এসেছে, কোনোটাতেই সূরা ফাতিহার ন্যায় সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেননি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এমন কি কোরআনুল কারীমের মধ্যেও সূরা ফাতিহার ন্যায় কোনো সূরা নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক যা রেখেছেন, যা বরকত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, রেখেছেন, তা অন্য কোন সূরার মধ্যে আল্লাহ পাক দেননি। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এমন একটি সূরা, এমন এক পাওয়ারফুল সূরা, এমন এক বরকতপূর্ণ সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে আছে শিফাউম মিন কুল্লি দা, প্রত্যেক রোগের ঔষধ, প্রত্যেক রোগের শেফা আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুখারী শরীফের মধ্যে এক হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে এক সাহাবী সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে যখন ওই দম করে দিলেন, সেই রোগী মরণ থেকে বেঁচে গিয়েছিল, বিষ পানি হয়ে গেল এবং সেই কওমের সরদার সুস্থ হয়ে গেল। এমন সুস্থ হয়ে গেল যেন তার কিছুই হয়নি, একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ফাতিহা এমন এক সূরা, শিফাউম মিন কুল্লি দা, প্রত্যেক রোগের কুল্লি দা মানে প্রত্যেক রোগ, এই দুনিয়াতে যত রোগ ব্যাধি আছে ছোট বড় সব রোগের শেফা হচ্ছে সূরা ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো এই অসাধারণ পাওয়ারফুল সূরা, সূরা ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি কত খুশনসিব, আমি আপনি কত ভাগ্যবান যে আমরা সেই নবীর ওসিলাতে এমন একটি সূরা আমরা লাভ করতে পেরেছি, যাতে করে আমরা এই দুনিয়ার জীবনে অনেক অনেক উপকৃত হতে পারি, আমরা অনেক অনেক লাভবান হতে পারি, কামিয়াবি লাভ করতে পারি এবং পরকালেও আমরা যেন কামিয়াবি লাভ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ সূরাটি সম্পর্কে মুসলিম শরীফের এক হাদিস শরীফে বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর তিনার কাছে আছেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। নবী আছেন আর পাশে আছেন
ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। হঠাৎ এক বিকট আওয়াজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপরের দিকে তাকালেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। তিনি অবাক হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবাক হওয়ার কিছু নেই, আসমানের দরজা খোলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আসমানের দরজা খোলা হলে এমন আওয়াজই হয় আমরা শুনতে পাই না, কিন্তু আসমানের দরজা খুললে এমন জোরে বিকট আওয়াজ হয় যা ফেরেশতারা শুনতে পায়। বিশ্বনবী মহানবী আল্লাহ পাক তিনাকে শোনালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের এই দরজাটা আজকেই খোলা হয়েছে। আসমান সৃষ্টির পর থেকে নিয়ে এই দরজা কখনো কোনোদিন খোলা হয়নি। বলুন সুবহানাল্লাহ, আজকেই এই দরজা খোলা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর এই দরজা দিয়ে একজন ফেরেশতা এই দুনিয়ার বুকে অবতরণ করেছে। সে এমন ফেরেশতা যা ইতিপূর্বে দুনিয়ার বুকে কখনো কদম রাখেননি। আজকে সেই ফেরেশতা এই দরজা দিয়ে পৃথিবীর বুকে অবতরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবং তার উদ্দেশ্য হচ্ছে আপনার সঙ্গে সাক্ষাৎ করা। এই কথা বলার সাথে সাথে সেই ফেরেশতা এসে হাজির হয়ে গেল এবং সর্বপ্রথম আমার নবীকে সালাম দিল। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফেরেশতাকে দেখলেন, সালামের উত্তর দিলেন। এরপর সেই ফেরেশতা বিনীতভাবে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুটি নূরের সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুটি সুসংবাদ আপনাকে বলে দেওয়ার জন্য তিনি পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মহানবী বললেন যে, হে আল্লাহর ফেরেশতা, সেই দুটি সুসংবাদ কি? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটি নূর এমনই মর্যাদা সম্পন্ন, এমনই ফজিলতপূর্ণ যে এই দুটি নূর আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। না আদমকে দেওয়া হয়েছে, না নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম, হযরতে মূসা, ইউসুফ, ইসমাইল, যত নবী পয়গম্বর এসেছেন কেহই এই দুটি নূর পায়নি। মহান রব্বুল আলামিন কেবলমাত্র আপনাকেই দান করেছেন। এর দ্বারাই বোঝা যায় আমার নবী মহানবী রহমাতুল লিল আলামিন এমন নবী, আল্লাহ পাকের সবচাইতে পেয়ারা নবী, মাহবুব নবী এবং সমস্ত নবীদের তিনি নবী। বলুন সুবহানাল্লাহ। যে দুটি নূর কেউ পেল না, আমার নবী পেয়ে গেল। আর আমরা উম্মতে মুহাম্মদী কত বড় ভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান যে সেই নবীর ওসিলাতে আমরা এই দুটি নূর পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আল্লাহর ফেরেশতা, সেই দুটি নূর কি? তখন সেই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি নূর হচ্ছে সূরাতুল ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। আরেকটি নূর হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত। বলুন সুবহানাল্লাহ। এরপর সেই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতগুলোর মধ্য হতে যে আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ পাক আপনাকে তাই দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে সালাম দিয়ে সেই ফেরেশতা তিনি চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা এতটাই পাওয়ারফুল, এতটাই বরকতপূর্ণ যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওসিলাতে, তেনার বরকতে আমরা এত বড় জিনিস, এত বড় নূর আমরা লাভ করতে পেরেছি, যে নূর অন্য কোন নবী লাভ করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই সূরাতুল ফাতিহাকে আপনি এই পদ্ধতিতে, এই নিয়মে যদি চুপি চুপি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। আপনিও কোটিপতি হবেন, গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবেন সেই মহান রাব্বুল আলামিন। এই আমল এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, শুধুমাত্র আন্তরিকতার সহিত, ইয়াকিন এবং বিশ্বাসের সহিত
কষ্ট করে এই আমলটি আমাদেরকে করতে হবে। ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। যা কখনো কোনোদিন আপনি ভাবেননি, স্বপ্নও দেখেননি, আল্লাহ পাক আপনাকে সেই স্বপ্ন, সেই অসম্ভবকে তিনি সম্ভব করে দেবেন ইনশাআল্লাহ, এই সূরাতুল ফাতিহার এই আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরা ফাতিহার আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন। এমন ভাবে অজু করবেন যেন কোথাও শুকনো না থাকে। সুন্নত তরিকায় অজু করবেন, অর্থাৎ অজুর পূর্বে আপনি নিয়ত করবেন আমি পবিত্রতা অর্জনের জন্য অজু করছি। এরপর আপনি বিসমিল্লাহ পড়ে অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গ আপনি 3 বার করে ধোবেন, ভালো করে ধোবেন। এইভাবে করে আপনি অজু সমাপ্ত করবেন। অজু হয়ে গেলে দাঁড়িয়ে একবার কালেমায়ে শাহাদাত বিশুদ্ধভাবে আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেল। এরপর আপনি কারো সাথে কোনো কথা বলবেন না, নীরব থাকবেন এবং যে জায়গায় বসে আপনি আমলটি করবেন জায়গাটা যেন নির্জন হয়, অর্থাৎ আপনাকে যেন আমল চলাকালীন কেউ ডিস্টার্ব না করে, কেউ বিরক্ত না করে। ফোন থাকলে ফোনের সুইচ অফ করবেন অথবা সাইলেন্ট করে দেবেন, কেননা আমলটি চলাকালীন যে কেউ আপনাকে ফোন করতে পারে, ফলে আপনার মনোযোগে বিঘ্ন ঘটবে। আমলের প্রতি যে মনোযোগ, যে ইন্টারেস্ট, যে অনুভূতি আপনার ছিল সেটা আর থাকবে না, এতে করে বেকার হয়ে যাবে। এই জন্য আপনি এই কাজগুলো করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন মাত্র 11 বার। 11 বার ইস্তেগফার পড়বেন। জীবনের সমস্ত গুনাহ রাশির উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনি 11 বার পাঠ করবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম যদি আপনার জানা না থাকে, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। আপনার জানা মতে যে কোনো দরুদ আপনি পড়ে নেবেন, তবে মহব্বতের সঙ্গে পড়বেন। দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করবেন। কতবার তেলাওয়াত করবেন? প্রিয় দর্শক, আপনি তেলাওয়াত করবেন 132 বার। 132 বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আপনার আমল সম্পন্ন হবে। ওদিকে মহান রব্বুল আলামিনের আরশে আপনার আমল কবুল হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার মনস্কামনা পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা একবার আমি আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
প্রিয় দর্শক, আপনি ধীর স্থিরভাবে বিশুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, কষ্ট করে একটু সময় নিয়ে আপনার মূল্যবান সময়টা এই অসাধারণ আমলে ব্যয় করুন। ইনশাআল্লাহ কামিয়াবি, সফলতা স্বচক্ষে আপনি দেখতে পারবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে উদ্দেশ্যে আমার ভাই এবং বোনেরা আমলটি করবে, আল্লাহ পাক যেন সেই উদ্দেশ্যকে পূরণ করে দেন, মালামাল করে দেন, আর্থিক উন্নতি এতটাই দিয়ে দেন যেন সেই ভাই এবং বোন সন্তুষ্ট হয়ে যায়, তার সব কাজ সম্পন্ন হয়ে যায়, সব হাজত পূরণ হয়ে যায়, আর যত ঋণ আছে সব ঋণ যেন পরিশোধ হয়ে যায়, বিপদ মুক্ত হয়ে যায়, এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন কামিয়াবি দান করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।